হ্যালো বন্ধুরা, কেন আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল? সাল তখন 1945। বিশ্ব ডুবে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর আগুনে। আর সেই আগুনে একদিন আকাশ থেকে নেমে এলো এমন কিছু যা ইতিহাসকে বদলে দিল চিরদিনের জন্য। একটি দেশ, একটি সিদ্ধান্ত আর লাখো মানুষের প্রাণ। আজ জানবো আমেরিকা কেন জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। জার্মানি, ইতালি আর জাপান এরা ছিল অ্যাক্সিস পাওয়ার, আর তাদের বিরুদ্ধে লড়ছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন সহ আরও কিছু দেশ অ্যালাইড পাওয়ার নামে। জাপান তখন এশিয়া জুড়ে আগ্রাসন চালাচ্ছিল। চীন, কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি প্রশান্ত মহাসাগরের বহু দ্বীপে জাপানের দখল। 1941 সালে জাপান আচমকা আক্রমণ করে আমেরিকার পার্ল হারবার নেভাল বেসে। ফলাফল, আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের শেষ ভাগ ও জাপানের একগুঁয়েমি। 1945 সালের দিকে জার্মানি আত্মসমর্পণ করে, কিন্তু জাপান কিছুতেই হার মানছিল না। তারা কামিকাজের স্টাইলে আত্মঘাতী হামলা চালাতো, নাগরিকদের পর্যন্ত অস্ত্র ধরতে প্রশিক্ষণ দিচ্ছিল। আমেরিকার অনুমান ছিল জাপানের সৈন্য পাঠালে প্রায় 10 লক্ষ আমেরিকান সেনা মারা যেতে পারে। তখনই আসে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। গোপনে তৈরি হচ্ছিল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র, পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয় ও ফ্যাট ম্যান। 6 আগস্ট 1945 সাল সকাল 8:15 একটি আমেরিকান বোমারু বিমান এনোলাগে হিরোশিমার আকাশে উড়ে আসে। নিক্ষেপ করা লিটল বয় মুহূর্তেই 1 সেকেন্ডের মধ্যে আগুন, ধ্বংস আর মৃত্যু। 70,000 প্লাস মানুষ মুহূর্তেই মারা যায়। তবুও জাপান আত্মসমর্পণ করেনি। 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে ফেলা হয় দ্বিতীয় বোমা ফ্যাট ম্যান। আরও 40,000 প্লাস মানুষ নিহত। এরপর জাপান আর টিকতে পারেনি। 15 আগস্ট 1945 সাল সম্রাট হিরোহিতা ঘোষণা করেন আত্মসমর্পণের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। অনেকে বলে এটা ছিল প্রয়োজনীয় সিদ্ধান্ত, আবার অনেকে বলেন এটা ছিল অমানবিক গণহত্যা। একটি প্রশ্ন আজও রয়ে গেছে ইতিহাসে, বোমা না ফেললেও কি যুদ্ধ শেষ হতো না? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দিতে পারবে না, কিন্তু সত্যি এটাই, এই দুটি বোমা পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্কর মোড় এনেছিল, এবং এরপর থেকে পৃথিবী আর আগের মতো ছিল না। এটাই ছিল সেই ভয়ঙ্কর সত্য, কেন আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল। আপনার কাছে কি মনে হয়, সিদ্ধান্ত ঠিক ছিল? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন ইতিহাসের এই অজানা অধ্যায়। ফিরে আসবো আরও এক নতুন দেশের এক রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত জানার পিপাসার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।